চমৎকার এই বহু নির্বাচনী প্রশ্নটি জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে 2025 সালে আইসিটি টেস্ট পরীক্ষায় এসেছে। তা আমি এখন এটা সমাধান করে দেবো, তবে তার আগে তুমি চাইলে কিন্তু কমেন্টে সঠিক অ্যান্সারটি লিখে দিতে পারো। দেখো এখানে প্রশ্নটি এরকম করছে যে 3EF এর পরবর্তী সংখ্যা কত, মানে পরের সংখ্যা জানতে চাইছে। ধরো ধরো আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি দশমিকে যে 5-এর পরে কত, তুমি তো বলে দিবা যে 5-এর পর 6। তো এখানেও ঠিক সেই একই নিয়ম, জাস্ট 3EF এর পরে পরবর্তী সংখ্যা কত। এখন 3EF কিসে আছে? হেক্সাডেসিমেলে আছে। তো পরের সংখ্যা বললে হেক্সাডেসিমেলে আছে, এটা ভয়ের কিছু নাই। শুধু একটা কথা মনে রাখবো, পরের সংখ্যা বললে এক যোগ, মানে যেই সংখ্যার পরবর্তী সংখ্যা বের করতে বলবে সেই সংখ্যার সাথে এক যোগ। তাহলে 3EF এটার সাথে এক যোগ কার নিয়মে? হেক্সাডেসিমেলের নিয়মে। তোমরা এর চাইতে আরো বড় বড় যোগ করছো, সেখানে কেন ওয়ান যোগ করতে পারবে না? অবশ্যই পারবে। তা আমি আগে করতেছি না, তোমরা আগে করো। তোমরা আগে করে আমাকে সঠিক অ্যান্সারটি কমেন্টে বলো। তোমাদের কমেন্ট গুলো আমি পরে দেখে নিব, পড়ে নিব। তো একটু জানাও। আর হচ্ছে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, 25 বা 26 যে সালের হও না কেন, তোমরা ঘরে বসে অনলাইনে আমার কাছে আইসিটি পড়তে পারো। ইনশাল্লাহ আইসিটি তে কোনো সমস্যা থাকবে না। তোমার হাতে যে কয়দিন সময় আছে, এই কয়দিনের ভিতরেই পুরো বই কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব আমার। তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। হাতে সময় কম, 25 সালের পরীক্ষার্থীদের 3 মাসের মতো সময় আছে। 3 মাসও লাগবে না, এর ভিতরে যেভাবেই হোক আমি কমপ্লিট করে দেবো। সামান্য কিছু সম্মানের বিনিময়ে পুরো বই শিখতে পারো। অন্তত পক্ষে এতটুকু বলতে পারি যে যারা পাশ ফেল নিয়ে দুশ্চিন্তায় আছো, তারা কখনোই ফেল করবে না আল্লাহ বর্ষে। ওকে। তো আশা করি তোমরা সঠিক উত্তরটি লিখে পাঠিয়েছো। এবার আমি করে এবার আমার সাথে মেলাও। বলছিলাম যে পরবর্তী সংখ্যা বের করতে বললে তোমরা এক যোগ দিবা যে সংখ্যায় থাকবে সেই সংখ্যায়। যেহেতু এটা 3EF, তাহলে এটা হেক্সাডেসিমেল সংখ্যা। আমরা এর জন্য হেক্সাডেসিমেল সংখ্যা বেজ 16 উপর ভিত্তি করে যোগ করব। এফ মানে 15, 15 আর এক হচ্ছে 16। 16-র কত বসবে? তো এই জায়গায় একটু বোঝার বিষয়। যেমন আমরা ধরো যখন দশমিকে যোগ করি, তখন 16 আমাদের ম্যাম টিচার বলতো যে 16-র 6 হাতের 1। কিন্তু এই জায়গায় তো 15 আর 1 16, 16-র কত বসবে? 16-র কি 6 হাতে 1? না, বেজের উপর ডিপেন্ড করবে কত হবে। তো এখানে বেজ হচ্ছে 16। তো 16 থেকে 16 বাদ দিলে, 16 থেকে 16 বাদ দিলে কত হয়? 0। এখানে বসবে 0। 16 কয়বার বাদ হয়েছে? একবার। এই কারণে হাতের 1। বিষয়টা হচ্ছে এরকম, যখন আমরা দশমিকের অঙ্ক করি তখন এই 16 থেকে 10 বাদ দিলে 6 হয়, তখন বসে 6 আর 10 একবার বাদ হয়, তাই হাতে 1। কিন্তু এইটা আমাদের কখনো বোঝায় না, আমাদের বোঝায় 16-র 6 হাতের 1, যা সম্পূর্ণ অযৌক্তিক কথাবার্তা। মানে মিলে যায় কিন্তু অযৌক্তিক। ওকে। আচ্ছা, তো কি হবে? সঠিক নিয়ম হচ্ছে বেজের উপর ডিপেন্ড করবে কত বসবে। বেজের উপরে চলে বা সমান চলে গেলে, সমান হলে সেখান থেকে বেজ বাদ দিতে হয়। আর বেজের ছোট যদি হয় রাশিগুলোর যোগফল, তাই বসে যায়। তো এফ মানে 15, 1 16। 16 থেকে 16 বাদ দিলে 0। 16 একবার বাদ হয়েছে, এই জন্য হাতের 1। আবার ই মানে 14 আর 1 15, বেজ হচ্ছে 16। তো এখানে 15 15 বসে যাবে। 15 মানে হচ্ছে এফ, আর 3-র জায়গায় 3। তো সঠিক অ্যান্সার হচ্ছে 3F0। দেখো তো 3F0 কোথায় আছে? গ নাম্বার। তো যারা যারা 3F0 লিখে পাঠিয়েছে তাদেরটা হয়েছে। তো এই হচ্ছে হলো ব্যাপার স্যাপার। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের হাতে সময় কম, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর একটি কথা মনে রাখবা, সেটা হচ্ছে আইসিটি প্রশ্ন কিন্তু হুবহু করে না, যেহেতু ম্যাথ টাইপের প্রশ্ন একটু ঘুরাই দেয়। দেখা যাচ্ছে এই প্রশ্নটা এরকম না এসে এরকম দিছে যে বলো তো এফ এফ এর পরের সংখ্যা কত। এখন তুমি বলো যে শাহাবুদ্দিন স্যার এটা পড়াইছিল, আসছে এফ এফ, ধর স্যার একটা কমন পড়ে না। আসলে আইসিটি কমন পড়ে না এই অঙ্কগুলো, তবে বেসিক জানলে তার কাছে সব কমন পড়ে যায়। এই জন্য আমার এই কোর্সে যারা ভর্তি হয়, আগে হলো সাজেশন, ক খ উত্তর সাজেশন দিই, যেগুলো 100% কমন উপযোগী, আর এই বেসিকটা আগে শেখাই। তারপরে লাইভে এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করাই, যেভাবে প্রশ্ন করি না কেন সে পারবে। তো এই হচ্ছিল অবস্থা। তো ঠিক আছে, তারপরও তোমাদের জন্য দোয়া রইলো। তোমরা এই এই ঈদ চলে গেছে, এখন থেকে পড়াশোনায় মনোযোগী হও, বেশি বেশি করে প্র্যাকটিস করো। আশা করি ভালো করতে পারবে। ভালো থেকো। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।